শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আজকে সকাল থেকে বৃষ্টি কালো করে এসছে। এদিকে মেয়ে সকালবেলা চলে যাবে, তাকে রেডি করে দেওয়া। আর কচুরলতি আর মেয়ে টিফিনটা নিয়ে যাচ্ছে। ও এখন ক্যান্টিনে বসে ভাত খাবে, তার জন্য ও ভাতটা নিয়ে যাচ্ছে আর এদিকে রুটিটা খেয়ে যাচ্ছে। আর ভাত খেয়ে গেলে বাসের মধ্যে উঠতে ওর অসুবিধে হয়, আর তার জন্য আমি তাড়াহুড়ো করে কচুরলতি মাছের ঝোল করে ওকে দিলাম। এই কচুরলতি দিয়ে টেস্টি টেস্টি করে একদম গরম ভাতটা ও পাবে না, কিন্তু রাত্রবেলা গরম ভাতে দারুণ লাগবে। আমরা রাতের বেলা গরম ভাতে কিন্তু এই কচুরলতি দিয়ে খাবো। আর তখন আর মাছ মাংস ফেলে দিয়ে তখন কচুরলতিটাই ভালো লাগবে, মাত্র সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা, তোমরাও এরকম করে খাও, ভালো লাগবে। আমি যেরকমভাবে বানাচ্ছি সেরকমভাবে একবার তোমরা করো, সত্যি খুব ভালো লাগবে। দেখো কীরকম কী করছি, পুরো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। গরম জলে প্রথমে ভাপিয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে। আর এই কচুরলতি কারা কারা ভালো খাও একটু কমেন্টে জানিও, আর কীরকম কী হলো কমেন্টে জানিও। আর যদি কোনো আরও কিছু যদি মশলা দেওয়ার থাকে একটু বলো। আমি তো জানোই কম মশলা দিয়ে রান্না করছি। আর সত্যি এরকমভাবে বানাই আমি, শুধু আজকে না আরও বানিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়। দেখো, বাজারের কেনা যে সর্ষের গুঁড়ো প্যাকেটে পাওয়া যায়, ওই সর্ষের গুঁড়োকে 10 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার, আর এই অন্ধকারে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। এই ঠান্ডার মধ্যে এই ঝাল ঝাল টেস্টি টেস্টি কচুরলতি দিয়ে গরম গরম ভাত অসাধারণ লাগবে। একদম পুরো নিরামিষ, শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, কোনো লঙ্কার গুঁড়ো দেব না। ভালো করে ভাপিয়ে নিচ্ছি। দেখো, এবারে স্ট্রেনারে দিয়ে দেব। যারা যেখান থেকে দেখছো না কেন আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। একদম গরম গরম তো, ধোঁয়াটা মানে ক্যামেরাটাতে ধোঁয়া হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে না। তারপরে আমি আবার ব্যাক ক্যামেরাটা মুছলাম, তারপরে দেখো গরম গরম জলে এবারে আমি ওই সর্ষে ভেজানো আর লঙ্কাটাকে মিক্সারে একদম বেটে নেওয়া হবে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, বলে না বেলডাঙার লঙ্কা, এই বেলডাঙার লঙ্কা ভীষণ ঝাল হয়। আর কচু জিনিসটা একটু ঝাল না হলে ভালো লাগে না। নুন দিয়ে দিলাম, তাহলে ভালো করে ঘুরবে। দেখো কত সুন্দর বাটাটা হয়েছে। আর এই গুঁড়ো মশলাটা মানে খুবই ভালো হয় রান্নাতে, যে কোনো রান্নাতে খুব ভালো হয়। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে কালো জিরে দিয়ে দেব। দেখো ভালো করে রেখে দিয়েছি, এবারে মাখিয়ে নেব, একদম ভালো করে মাখাবো। মাখিয়ে নিয়ে ওই যে গরম তেল কালো জিরের উপরে ছেড়ে দেব। কচুরলতি মাখা দারুণ লাগে, এরকমভাবে মাখিয়ে দিয়ে রান্না করো।
অন্য কিছু ছেড়ে দিয়ে মাছ মাংস এই কচুরলতি দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে। সাথে থাকো বন্ধুরা, পাশে থাকো। দেখো কত সুন্দর। এবারে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছি। কচুরলতি মাখা খুব ভালো লাগে এরকমভাবে খেলে। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মাখিয়ে নিলাম আরও ভালো করে। হলুদও দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আমি একটু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কচুরলতি ভালোবাসো কমেন্টে একটু জানিও। ভুল ত্রুটি হলে সেটাও জানিও। এবারে প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম। এখানে বেশি জল দেওয়া যাবে না। এবারে কিন্তু আলতো আলতোভাবে নাড়তে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ লাগে না, মিনিট 5-এর মধ্যে আবার একবার ঢাকনা খুললাম। দেখো অল্প একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর টেস্টিও হয়। যে কোনো রান্নাতে একটু মিষ্টি না দিলে তার স্বাদ ভালো লাগে না, তাহলে খার খার লাগে। মিষ্টি না দিলে স্বাদটা অতটা কিন্তু আসে না। দেখো মাখা মাখা করে আমার কচুরলতিটা অনেকটাই হয়ে এসছে। এবারে আর একটু হতে দেব। দারুণ লাগে কচুরলতি, কচুর শাক, এগুলো মানে কি বলবো আর, গরম গরম ভাতে খুব ভালো লাগে। এই কচুরলতিটা যদি শুটকি মাছ দিয়ে হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আজকে পুরোই নিরামিষ করছি, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, তোমরা এরকমভাবে খেও, দারুণ লাগবে। দেখো আমার কিন্তু লতিটা একদম হয়ে এসছে। ব্যাস হয়ে গেছে। এবারে ফ্লেমটা নিভিয়ে দিলাম গ্যাসের। দেখো কত সুন্দর হয়েছে, জলটাও টেনে গেছে আর পুরো তেলটাও বেরিয়ে গেছে। দেখো এবারে প্লেটে তুলে রাখছি। আর খুব টেস্টি একদম কচুরলতি। তোমরা কারা কারা পছন্দ করো একটু জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা, তোমরা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার কচুরলতিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে গরম গরম ভাতে একদম জমে যাবে। খুব ভালো লাগলো এই কচুরলতিটা। তোমরাও এরকমভাবে খাবে, ভালো লাগবে। আর বেশি বড় করব না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত।